ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, জোতার গাম ডান্ডি, মদ, বাংলা, ভদকা, কোনো কিছুর অভাব নাই। সব ঢুকছে ভারতের বর্ডার দিয়ে। এখানে বহু লোক চোরাগপ্তা, নেশাদার দ্রব্য ব্যবসা বাণিজ্য করে, ঠিক না? ঠিক বলেছে হুজুর এই সম্পর্কে কিছু নসিহত দিন। আমি বললাম আমার বন্ধু মানুষ ইমাম বিন আব্দুল বাসির, উনিও মদ মাদক দ্রব্য নিয়েই আলোচনা করেন বিভিন্ন জায়গাতে, যতটুকু শুনেছি উনি তো আলোচনা করে দেওয়ার কথা। তারপরও পুনরায় কেন আমাকে বলা হলো এটা নিয়ে আলোচনা করার? নিশ্চয়ই এটার মধ্যে কোনো কারণ নিহিত রয়েছে, ঠিক না? আচ্ছা, ধূমপান করা এটার ব্যাপারে বলার আগে সর্বপ্রথম জর্দা মৌলবীর বিরুদ্ধে বলতে হবে। ভাই সব জর্দা খাওয়াটা শরীয়তের দৃষ্টিতে না জায়েজ। হুজুর আমি হানাফি মাযহাব অনুসরণ করে চলি, যা খেলো না শিয়াল বিড়াল শুকরে, তা খেলো আমার বাড়ির মসজিদের বড় হুজুরে, না চলবে না। এটা ঠিক না? ঠিক জুড়ে বলেন। জর্দা খাওয়া এটা হারাম। হুজুর জর্দা খাওয়া হারাম, এটা কোরআন হাদিসে দেখান। আসলুশ শাই আল ইবাহা, যদি কোনো জিনিসের প্রমাণ সরাসরি না থাকে তাহলে এটা হারাম দেখানো যাবে না। তাহলে তো আসলুশ শাই ইবাহা এর আন্ডারে তো সব পড়ে। তাহলে মদ খাওয়া, আপনার হিরোইনের বোতল খাওয়া, ফেন্সিডিলের নীল বোতল খাওয়া, এই সব কিছুই হালাল হয়ে যায় আপনার জন্য, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আসলে নেশাদার দ্রব্য পান করেন, আপনাদের এলাকায় কেউ আছে নেশাদার দ্রব্য পান করেন এমন কেউ আছে এলাকায়? জর্দা খায় কেউ কেউ আছে আপনাদের এলাকায়? আমি ভয় করব না, আমি শুধু একটা হাদিসের অনুবাদ করব। আচ্ছা, জর্দা খান কে কে? হাত তুলে দেখান তো। কেউ নাই, সবাই পীর সাহেব হয়ে গেছে, ঠিক কিনা? এবার একটা হাদিসের তর্জমা করব, হাদিস দিয়ে বলবো, শুনবেন তো? এই হাদিস উল্লেখ রয়েছে তবারানি মুজামুল কবির 3345 নাম্বার। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করেছেন 15005 নাম্বার জামিউল হাদিস। এই হাদিস উল্লেখ করেছে বাংলা হাদিসের যে অ্যাপস রয়েছে, মাদক দ্রব্য হাদিস সম্ভারের 1668 নাম্বার। নবীজির আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো বা মদ হলো বা নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মা। তোমাদের মধ্যে কেউ যদি ফামান শারিবাহা, নেশাদার দ্রব্য খায় বা পান করে, ফাওয়াকা আলা উম্মিহি, সেজন্য তার মায়ের সাথে ব্যভিচার করে, ফাওয়াকা আলা খালাতিহি, সেজন্য তার খালার সাথে ব্যভিচার করে, ফাওয়াকা আলা আম্মাতিহি, সেজন্য তার ফুপুর সাথে ব্যভিচার করে। এক টুকরা জর্দা মুখে দিয়েছেন, মায়ের সাথে খালার সাথে জেনা করা কমপ্লিট হয়ে গেছে। আপনি একটুকু একটা সিগারেট টান দিয়েছেন, মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে ব্যভিচার কমপ্লিট হয়ে গেছে। এই হাদিস বলতে বলতে এখনো চুলদাড়ি ভালো করে পাকে নাই, তবে দুই একটা পাকতে শুরু করেছে। এই বহুবার আপনাদের এলাকায় বলতেছি। এখন এই হাদিস শোনার পরেও কোনো ব্যক্তি যদি ধূমপান করে, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, তাহলে হাদিস বলছে ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি, সেজন্য তার মা, সেজন্য তার খালা, সেজন্য তার ফুপুর সাথে ব্যভিচার করে। আপনারাই বলেন, মায়ের সাথে জেনা এটাকে ছোট গুনাহ না বড় গুনাহ? যারা আওয়াজ দেন নাই তারা তাদের নিকটে গুনাহ নাই নাকি? মায়ের সাথে জেনা করা ছোট গুনাহ না বড় গুনাহ? ফুপুর সাথে জেনা করা ছোট গুনাহ না বড় গুনাহ? খালার সাথে জেনা করা ছোট গুনাহ না বড় গুনাহ? অপরাধ কি? রাসূল বলেছেন ফামান শারিবাহা, তোমাদের মধ্যে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে। হুজুর হাদিসের মান কি? আলবানী রাহিমাহুল্লাহ দিয়ে শুরু করি, সিলসিলা সহিহার মধ্যে তিনি হাদিসটিকে হাসান বলেছেন। যদিও এই হাদিসটির সনদের মধ্যে দুর্বলতা রয়েছে, কিন্তু শাওয়াহিদ এবং এটার তুরুক বিভিন্ন জায়গায় বর্ণনা থাকার কারণে ইমামে আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটিকে হাসান লিগাইরিহি বলে উল্লেখ করেছেন। আর এই জন্য হাসান হাদিস দিয়ে আপনাদেরকে দলিল উপস্থাপন করেছি। এরপরেও যদি কেউ জর্দার মধ্যে কামড় দেয়, এরপরেও যদি কেউ বিড়ির মধ্যে টান দেয়, এরপরেও যদি কেউ বাবার মধ্যে টান দেয়, আল্লাহর কসম সে তার মা, খালা, ফুফুর সাথে ব্যভিচার করেছে। নবী যেহেতু বলেছেন করেছে, তাহলে সে নিশ্চিত। এই ওয়াজ এর আগে শুনেছেন কখনো? এই প্রথম শুনলেন তো? আমার মিডিয়ার ভাই যে কয়েকজন এসেছে তাদের এই অসংখ্য ইউটিউব চ্যানেলে এই ভিডিও আগেই আপলোড করা আছে। তাহলে আপনারাই বলেন, এখন আপনি বলতে পারেন হুজুর আপনি যে হাদিস বললেন ওটা হলো মদ, আমরা যেটা খাই ওটা শুকুর নয়, ওটা ফুতুর। হুজুর শুকুর আর ফুতুর কি? মাল ফারক বাইনা শুকুর আল ফুতুর, ফুতুর আর শুকুরের মধ্যে পার্থক্য কি? অনেকে বলেন যে ধূমপান করাটা, মদ সেবন করাটা
গাঁজা সেবন করাটা, জর্দা পাতায় কামড় দেওয়াটা, এটা শুকুরের অন্তর্ভুক্ত নয়, এটা মুফাত্তির ফুতুরের অন্তর্ভুক্ত। এটা খেলে মদখুরের মতন সে অজ্ঞান হয়ে পড়ে না, এটা খেলে একজন ফেন্সিডিল খোরের মতন তিনি পাগল হয় না। সুতরাং এটা হারাম না, শুকুরের জন্য এই হাদিসগুলো, ফুতুরের জন্য নয়। এই কথাটা সম্পূর্ণ বিভ্রান্তকর ব্যাখ্যা। এর জবাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জুড়ে বলেন সাল্লাল্লাহু। সবার নামে নেতার নাম বলতে বলতে, জাতার কি জানো, জুতার ফিতা বলতে বলতে, আমার জুতার ফিতা, আমাদের দেশে জুতার ফিতা আছে না, এক সময় তার নাম দিছিল কি, কিসের পিতা জানি, এখন হয়ে গেছে কি, কিছুদিন পূর্বে জয় বাংলা হালাল, আর 2 দিন আগে জয় বাংলার জয় বাংলা হয়ে গেছে। ঠিক না? ঠিক। এখন মুমিন শুধু মুখ দিয়ে কার নাম উচ্চারণ করবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার হাদিস বলবো, কোন কিতাবের? আপনারা আমার কথা মনে হয় বুঝেন না, কিংবা ওয়াজ শুনে অভ্যস্ত না। আমি হাদিস বর্ণনা করছি। ইবনে মাজা, ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3075 নম্বর বর্ণনা। বিশ্বনবী বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন কুল্লু মুস্কিরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। তোমরা নেশাদার দ্রব্য অল্প পরিমাণ করো আর বেশি পরিমাণ করো। মা আকসারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। অল্প খাও আর বেশি খাও, যা খেলে পরে মানুষের ক্ষতি হয়। ইবনে মাজার তারপরের বর্ণনায় আল্লাহ নবী বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা। তোমরা নিজেদের ক্ষতি করো না আর মানুষের ক্ষতি করো না। আপনি যখন জর্দা খান আর নামাজের জামাতে যখন দাঁড়িয়ে যান, আপনার মুখের মধ্যে 70টা কুকুর আর শুকর পচার গন্ধ বের হয়ে যায়। আপনি যখন বিড়ি খান, আপনার বাংলাদেশের যতগুলো পাঠা আছে সবগুলো পাঠার গায়ে যে দুর্গন্ধ, একজন বিড়িখোরের গায়ে তার চাইতে বেশি দুর্গন্ধ। এখন এই বিড়িখোর নামাজের মধ্যে দাঁড়ায়। এখন আপনারা বলেন, ফেরেশতারা রসুনের গন্ধ শুনলেও, বিশ্বনবী বলেছেন 2টা মত রয়েছে ওলামাদের ভিতরে, রসুন খাওয়া যাবে না কাঁচা, সামান্য আগুনের মধ্যে তা দিয়ে রসুন খেতে হবে। আর আরেক প্রকার মুতাসাহিল আলেমদের ব্যাখ্যা হলো, রসুন খাওয়া যাবে কিন্তু ভালোভাবে মুখ ধুত করতে হবে, কারণ রসুনের দুর্গন্ধে ফেরেশতারা আপনার সাথে থাকে না। এখন আবার যুক্তি দিতে পারেন, হুজুর ফেরেশতাও নাই আমার সাথে, গুনাহ না থাকলে আমার গুনাহ লাগতে পারতো, কিন্তু এখন ফেরেশতাও নাই, তাহলে আমার গুনাহ নাই। এটা তোমার যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে একদল ফেরেশতা তৈরি করেছেন, বাম দিকে একদল ফেরেশতা তৈরি করেছেন। আমাদের দেশে এক শ্রেণীর লোকদের আকীদা হলো কিরামান কাতিবিন, মনে হয় আলাদা আলাদা ফেরেশতা না, কিরামান কাতিবিন আলাদা আলাদা ফেরেশতা নয়, কিরামান কাতিবিন লেখক দ্বয় ফেরেশতা। আপনার ভালোটাও লিখবে, আবার আপনার খারাপটাও কি। সুতরাং নামাজে দাঁড়ালে দুর্গন্ধ থাকলে এটা কি ভালো কথা না বিরক্তি লাগার কথা? সুতরাং সিগারেট এইগুলো খাওয়া, আর রাসূল এক হাদিসে বলেছেন, যারা ধূমপান করে তারা হলো শুকর। তারা কি? যারা নেশা খায় তারা হলো কি? বলেন 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 কি? শুকর। কি বলেছি? আর তারপরে রাসূল বলেছেন তারা বানর। বানর চিনেন তো? ম্যান কি? ওই বানরের হাড় লাগানোর পরে কিছু মানুষের মধ্যে বানরের ডিওটি আছে, বানরের ডিএনএ চলে এসেছে। ডিএনএ বুঝেন নাই? মানে আগে ছিল মানুষের হাড়, কিন্তু এখন হাড়টা অচল হওয়ার পর মাউন্টেন এলিজাবেথ সিঙ্গাপুরের হাসপাতালে তার কলব কেটে দিয়ে এখন বানরের হাড় বসিয়ে দিয়েছে। যখন বানরের হাড় বসিয়ে দিয়েছে, কি যে বলে জাতির সামনে কিছুই বোঝা যায় না। পালাবো না, পালিয়ে যাব কোথায়? ফখরুল ইসলাম সাহেব ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না? কি আছে না নাই? কথা বলেন না কেন? ওই যে বানরের হাড় লাগাইয়া দিছে। এর এক পর্যন্ত ভালো ছিল। তো এই যে মানুষের মধ্যে বিকৃতি, নেশাদার দ্রব্য পান করলে মানুষের মধ্যে বিকৃতি চলে আসবে। এখানে চেহারা শুকর বানরের মতো হবে না, তাদের চরিত্র শুকরের কিসের মতো হয়ে যাবে। হুজুর এই কথা পেলেন কোথায়? 3 খান দলিল দিব আপনাদের সামনে। কোন আপত্তি আছে আওয়াজ শুনতে? আওয়াজ শুনতে আপত্তি আছে? ওয়াজ শুনতে? পয়লা নাম্বার দলিল, এই হাদিস মুসান্নাফে ইবনে আবি শায়বা 3 নম্বর খণ্ডের
132 নম্বর পৃষ্ঠার 4075 নম্বর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখনই আমি রাসূলের নাম বলবো সাথে সাথে বলবেন, জোরে বলেন, সাথে সাথে বলবেন। যখনই রাসূলের নাম বলবো সাথে সাথে বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের আখেরি জামানায় কিছু পুরুষ আর মহিলা বের হবে। আবার বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আখেরি জামানায় কিছু নারী আর পুরুষ বের হবে। কি বের হবে? নারী আর কি? আপনাদের এলাকায় সে নারী পুরুষ আছে না নাই? বিশ্বনবী তারপর বলেন, নারী আর পুরুষরা বের হবে। লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু নারী আর পুরুষ বের হবে। আলা তুআমিন ওয়া শারাবিন, তারা রাতের বেলায় নেশাদার দ্রব্য পান করবে। কি পান করবে? শারাব পান করবে। আর শারাব মানে হলো নেশা। ওই যে একটু পূর্বেই হাদিস বলেছি, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন, সমগ্র নেশাদার দ্রব্য কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হবে, আলা তুআমিন শারাবিন, তারা রাতের বেলায় মদ্যপান করবে। আল্লাহর রাসূল তারপর বলেছেন, একটু পূর্বেই বলেছি, যারা নেশাদার দ্রব্য পান করে তারা হলো শূকর, যারা নেশাদার দ্রব্য পান করে তারা হলো বাঁদর। বলেছেন মুহাম্মদ, বলেছেন মুহাম্মদ। হুজুর দলিল দেন, এই যে দলিল দিলাম, ফায়াসবাহু ক্বাদ মাসাখু কিরাদাতান ওয়াল খানাজির, যারা নেশাদার দ্রব্য পান করবে তাদেরকে বানর আর শূকরে পরিণত করে দেওয়া হবে। 5 জন হাদিসের ব্যাখ্যাকার বলেছেন, বানর আর শূকরের অর্থ হলো তাদের চরিত্র বানর আর শুয়োর বানিয়ে দেওয়া হবে। এই জন্য নেশা যারা করে তারাই ধর্ষণ করে, নেশা যারা করে তারাই সমাজে নিকৃষ্ট হয়, নেশা যারা করে তারা সমাজের সব থেকে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক না? ঠিক জোরে বলেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর একটি পাঠ ছিল নেশাদারকে ক্রস ফায়ার দেওয়া। আমি বলবো এই পাঠ না চোকা পর্যন্ত আবার আইন তৈরি করা হোক, যেই নেশা করবে তাকে বাড়ি থেকে তুলে এনে জেলখানা জম্মের গরম ডিম দেওয়া হোক। ঠিক না? ঠিক জোরে বলেন। কারণ নেশা যেগুলো বিক্রি করে সমাজের দুশ্মন, দেশের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন, মানবতার দুশ্মন, মেধাহীন করে দেওয়ার দুশ্মন। ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে নেশাদার দ্রব্য পান করলে কি হয়ে যাবে? আর বানর আর কি? মুসান্নাফে আবি সাহেবের হাদিস, মুসনাদু আহমাদের হাদিস, মুসনাদু আবু ইয়ালার হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, এবং আমার আপনাদের চাঁপাইনবাবগঞ্জের ছেলে যিনি হাওয়াই লাড্ডুর ওয়াজ করেন, ঠিক না? ঠিক। তিনি কে? শুনুন, তিনিও একটি বই লিখেছেন, সেই বইটির নাম হলো উপদেশ। যে হাদিসটি এখন আপনাদেরকে দলিল দিয়ে শোনালাম, ওই হাদিসটি ওই বইতে বিদ্যমান রয়েছে। মায়ের যদি ব্যথা হয়ে থাকেন, মায়ের যদি দুধ পান করে থাকেন, ওই হাদিসের কিতাবটি খুলে দেখুন, তিনি সেই হাদিসটি সেখানে উল্লেখ করেছেন। এভাবেই তো বক্তব্য দেন নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাদের দেশে কি নেশাদার দ্রব্য হয়, পান করা হয়? তাদের দোয়া কি উপরের দিকে যায়?